হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের সামনে রেলওয়ে এনটিপিসি সিবিটি 2 পরীক্ষা রয়েছে, তার সাথে কিছুদিন পরে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাও শুরু হবে। তো আজকে আমরা যে ক্লাসটা ডিসকাস করছি এটা হচ্ছে রিসেন্টলি তোমাদের যে রেলের এনটিপিসি সিবিটি 1 এবং সিবিটি 2 পরীক্ষা হয়েছে, সেখান থেকে কম্পিউটার এই টপিকটা থেকে যতগুলো প্রশ্ন এসছে টোটাল 176 কোশ্চেন এসছে। টোটাল আমি তোমাদের 60 শিফটের কোশ্চেন প্লাস তার সাথে তিনটে সিবিটি 2 মানে 63টা শিফটের কোশ্চেন আমি তোমাদের করিয়েছিলাম। এই 63টা শিফট থেকে 176 প্লাস তোমাদের কম্পিউটার রিলেটেড প্রশ্ন এসছে। তো সেই সবগুলো একসাথে এখানে কমপ্লিট করে নেবো। এর আগের দিন ক্লাসে আমরা পুরো হিস্ট্রিটা ডিসকাস করেছিলাম, আগের দিনের ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এই ভিডিও ডিসক্রিপশনে আমি প্লেলিস্ট রেখেছি, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। এটা আমাদের এনটিপিসি সিবিটি 2 এবং রেলের গ্রুপ ডি এই দুটি পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলো লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এই গ্রুপটা জয়েন করবে। এখানে আমি তোমাদের গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষা রিলেটেড অনেক পিডিএফ পোস্ট করেছি এবং আরো অনেক পিডিএফ পোস্ট করব। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নিতে পারো। তোমাদের জন্য 4টে স্টাডি মেটেরিয়াল রয়েছে, বিশেষ করে তোমাদের যাদের সামনেই একদম সিবিটি 2 পরীক্ষা রয়েছে, তোমরা অবশ্যই এনটিপিসি সিবিটি 1 এর ভলিউম 1 এবং ভলিউম 2 এই দুটো টোটাল 2400 কোশ্চেন আছে, কমপ্লিট করবে। এই ভলিউম 1 এবং ভলিউম 2 এখান থেকেই কিন্তু আমি তোমাদের এই টোটাল 176 প্লাস কম্পিউটারের কোশ্চেন গুলো এখান থেকে আমি বেছে বেছে নিয়ে যতগুলো প্রশ্ন এসেছিল সব একসাথে করে দিচ্ছি। কিন্তু তোমরা যারা গ্রুপ ডি পরীক্ষার্থী, তোমাদের এই 3000 জিকে কমপ্লিট করতে হবে। 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স মোস্ট ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবে। তার সাথে এই 1200 প্লাস 1200 2400 এনটিবিসি জিকে, এর মধ্যে কিন্তু সায়েন্সেরও প্রশ্ন পেয়ে যাবে। তো এগুলো সব তোমাদের কমপ্লিট করে যেতে হবে যারা গ্রুপ ডি পরীক্ষাকে প্রপার ভাবে টার্গেট করছো। এই ভিডিও ডেসক্রিপশনে এগুলো পিডিএফ লিংক, ভিডিও প্লেলিস্ট সমস্ত কিছু পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। চলে আসি প্রথম প্রশ্ন, দেখো আমাদের কি এসছে যে নিম্নলিখিত কোন ইন্টারনেট প্রোটোকল আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে যেটাকে আমরা ডাব্লিউ বলে থাকি, এর ডেটা অ্যাক্সেস করতে দেয়। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউ এর ডেটা অ্যাক্সেস করতে দেয় এইচটিটিপি। অপশন এ হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার। এখানে দেখো এইচটিটিপি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে ডেটা অ্যাক্সেস করতে দেয়। এবার এখানে মনে রাখবে এই বাঁ দিকে উপরে তোমরা দেখতে পাচ্ছ কোন শিফটের এবং কোন লেভেলের বা কোন তোমাদের সিবিটি 1 না সিবিটির কোশ্চেন, সমস্ত কিছু উপরে এই ডাটাগুলোতে লেখা থাকবে। তো সেগুলো একটু দেখে নেবে যে কোনটা কোন পরীক্ষায় এসেছে। ওকে, তো এখানে দেখো এইচটিটিপি আমাদের ডাব্লিউর মাধ্যমে ডেটা অ্যাক্সেস করতে দেয়। এবং দেখো এফটিপি অপশন সি তে যেটা রয়েছে, ইন্টারনেটের সাথে সংযুক্ত একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল প্রেরণ করার জন্য ব্যবহৃত একটি স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল হচ্ছে এফটিপি। তো এটা মনে রাখবে। সেকেন্ড কোশ্চেন দেখো তোমাদের যেটা এসছে, এমএস এক্সেল এ অ্যাবসলিউট অ্যাড্রেস তৈরি করতে কোন অক্ষরটি ব্যবহৃত হয়? বলো কি অ্যান্সার হবে? এমএস এক্সেল এ অ্যাবসলিউট অ্যাড্রেস তৈরি করতে কোন অক্ষরটি ব্যবহৃত হয়? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ডলার। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোনটি ইন্টারনেটের সাথে সংযুক্ত একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল প্রেরণের জন্য ব্যবহৃত একটি স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল? কিছুক্ষণ আগে এক্সট্রা ডিটেলসে পড়লাম। তো এটা দেখো, এটা অ্যান্সার হচ্ছে এফটিপি। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং তার সাথে এটা আরেকবার রিভিশন করে নিলাম যে এইচটিটিপি এটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে ডেটা অ্যাক্সেস করতে দেয়। দেখো ওটা তোমাদের ফার্স্ট শিফটে এসেছিল, এটা তোমাদের সিবিটি 2 এর সেকেন্ড শিফটে এই প্রশ্নটা এসছে। এবং এফটিপি এটা আমাদের কি হচ্ছে? ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপির ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা ইন্টারনেটের সাথে সংযুক্ত একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল প্রেরণ করার জন্য ব্যবহৃত একটি স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল। নেক্সট চলে আসি, মেমোরির ক্ষেত্রে ইউএসবি এর ফুল ফর্ম হলো কি? তো মেমোরির ক্ষেত্রে ইউএসবি এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। অপশন এ যারা অ্যান্সার করেছে প্রত্যেকে সঠিক। ইউআরএল এর ফুল ফর্ম মনে রাখবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এডিএসএল এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ডিএনএস এর ফুল ফর্ম হচ্ছে ডোমেন নেম সিস্টেম। এফটিপি এর ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এবং এসএনএমপি এর ফুল ফর্ম হচ্ছে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু সব মুখস্থ করতে হবে, বিশেষ করে যারা গ্রুপ ডির জন্য দিচ্ছ এবং যারা সিবিটি 2 দিতে চললে তোমরা জাস্ট একটু রিভিশন করে নাও। এখানে দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন কি এমএস ওয়ার্ডে একটি নতুন প্যারাগ্রাফ তৈরি করতে ব্যবহৃত হয়? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এন্টার কি এটা ব্যবহৃত হয়। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ড্যাশ হলো হুইলের চারপাশে মোড়ানো প্লাস্টিকের একটি পাতলা চুম্বক প্রলেপ বিশিষ্ট টুকরো, যা হলো একটি সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস এবং প্রায়শ প্রচুর পরিমাণে ডেটা ব্যাকআপ করার জন্য ব্যবহৃত হয়। সেগুলোর মধ্যে কোনটা এই কাজটা করতে সক্ষম? তো সেটাকে বলা হয় ম্যাগনেটিক টেপ। তাহলে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কম্পিউটার থেকে কত লেভেল হাই দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট চলে আসি, দেখো জিপিএস প্রসঙ্গে নিম্নলিখিতর মধ্যে কোনটি সঠিক?
এই চারটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে কোনটা জিপিএস সম্পর্কে সঠিক। তো এখানে মনে রাখবে পর্বতমালা এবং বিল্ডিং ব্লকগুলি জিপিএস সংকেতের পক্ষে বাধা হিসেবে কাজ করতে পারে। তো এটা হচ্ছে সঠিক, অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং দেখো গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর ফুল ফর্ম, মূলত ন্যাপস্টার জিপিএস মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের মালিকাধীন এবং ইউনাইটেড স্টেটস স্পেস ফোর্স দ্বারা পরিচালিত একটি স্যাটেলাইট ভিত্তিক রেডিও নেভিগেশন সিস্টেম, এই জিপিএস। তো এটা মনে রাখবে। নেক্সট চলে আসি, নিম্নলিখিতর মধ্যে কোনটি ভারতের সমস্ত এটিএম এর মধ্যে সংযোগ স্থাপন করার কাজ করে। তো এখানেও দেখতে পাচ্ছ কোশ্চেনের স্ট্যান্ডার্ড, এবং এখান থেকে এতক্ষণ সিবিটি 2 এর কোশ্চেন গুলো ডিসকাস করছিলাম, এখান থেকে তোমাদের সিবিটি 1 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ডিসকাস করছে, যেটা তোমাদের 2/2/2021 থেকে এই পরীক্ষাটা হয়েছিল। এখানে দেখো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটি ভারতের সমস্ত এটিএম এর মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ব্যবহৃত হয়। রিকগনিশন টেকনোলজিতে ওএমআর ব্যবহৃত হয়। এখানে এম এর অর্থ হলো কি? তো ওএমআর এ এম এর ফুল ফর্ম হলো কি? বলো কি অ্যান্সার হবে? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মার্ক, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তাহলে ওএমআর এর ফুল ফর্ম কি হচ্ছে? অপটিক্যাল মার্ক রিকগনিশন। নেক্সট চলে আসি, নিম্নলিখিতর মধ্যে কোনটি আউটপুট ডিভাইস নয়? প্রশ্নটা লাস্ট পর্যন্ত অবশ্যই যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ তো অবশ্যই মনে রাখবে, এই টাইপের প্রশ্ন আসে, লাস্ট পর্যন্ত পরীক্ষার প্রশ্নটা পড়বে তারপরে অ্যান্সার করবে। এগুলোর মধ্যে কোনটা আউটপুট ডিভাইস নয়, তার মানে তুমি বুঝতে পারছো এগুলোর মধ্যে সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। তো এখানে আমরা বলতে পারি স্ক্যানার হচ্ছে একটা ইনপুট ডিভাইস, বা এটা একটা আউটপুট ডিভাইস নয়। এবং দেখো ইনপুট ডিভাইসের কিছু এক্সাম্পল, সবার প্রথম কিবোর্ড, মাউস, স্ক্যানার, ক্যামেরা, জয়স্টিক্স, মাইক্রোফোন, এগুলো সব হচ্ছে কি তোমাদের ইনপুট ডিভাইসের উদাহরণ। একটি কম্পিউটারের মেনুর মধ্যে ড্যাশের তালিকা থাকে। তো একটি কম্পিউটারের মেনুর মধ্যে তোমার কমান্ডের তালিকা থাকে, অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ইভিএম এর ফুল ফর্ম হলো কি? তো ইভিএম এর ফুল ফর্ম হচ্ছে কি? তো এটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে ইলেকট্রনিক ভোটিং মেশিন হচ্ছে ইভিএম, এটার ফুল ফর্ম, এবং তার সাথে মনে রাখবে ভিভিপ্যাট, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রায়াল, এটা হচ্ছে ভিভিপ্যাট এর ফুল ফর্ম। মাইক্রোসফট এক্সেল এর একটি ওয়ার্কবুক কিসের সংগ্রহ হয়? তো বলো মাইক্রোসফট এক্সেল এর একটি ওয়ার্কবুক কিসের সংগ্রহ হয়? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ার্কশিট, অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এফটিপি এর ফুল ফর্ম হলো কি? কিছুক্ষণ আগেই তোমাদের এটা দেখো সিবিটি 1 এর কোশ্চেন করাচ্ছি তোমাদের আমি, কিন্তু সিবিটি 2 এর প্রথমেই যেটা করালাম তো সেখানেও দেখো এই সেম প্রশ্নই এসেছিল ঘুরিয়ে ফিরিয়ে। তো এফটিপি এটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। কম্পিউটারের র্যাম এর অবস্থান কি? তো কম্পিউটারের র্যাম এর অবস্থান হচ্ছে মাদারবোর্ডে, অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এবং দেখো এখানে আরেকবার আমরা ইনপুট ডিভাইস গুলো দেখে নিই, কিবোর্ড, মাউস, স্ক্যানার, গ্রাফিক্স ট্যাবলেট, ওসিআর, ওএমআর, ডিজিটাল ক্যামেরা, লাইট পেন, টাচ স্ক্রিন, জয়স্টিক ইত্যাদি হচ্ছে ইনপুট ডিভাইস, এগুলো মনে রাখবে। নেটওয়ার্ক সিস্টেমের ক্ষেত্রে ডিএইচসিপি এর ফুল ফর্ম হলো কি? দেখো ফুল ফর্ম রিলেটেড প্রচুর প্রশ্ন আসছে, এবং কিন্তু সহজ টাইপের প্রশ্ন কিন্তু আসছে না, তো এগুলো সব মুখস্থ করে যেতে হবে। অ্যান্সার কি হয়ে যাচ্ছে? ডিএইচসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। 1 কেবি সমান কত বাইট? 1 কেবি সমান কত বাইট? তো আমরা প্রত্যেকে জানি 1 কেবি সমান 1024 বাইট। তো এখানে এটা মনে রাখবে 1 কেবি সমান 1024 বাইট, এবং 1 এমবি সমান হয়ে থাকে কি 1024 কেবি, তো এটাও মনে রাখবে। 1 জিবি সমান হয়ে থাকে 1024 এমবি, এটাও মনে রাখবে। কম্পিউটারের প্রসঙ্গে ট্র্যাকার বল একটি ড্যাশ ডিভাইস। কম্পিউটারের প্রসঙ্গে ট্র্যাকার বল হলো একটি ড্যাশ ডিভাইস, সেখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। তাহলে আরেকবার এখানে আমরা দেখো আর একটা এক্সট্রা ডিটেলস এখানে অ্যাড হয়ে গেল, কিবোর্ড, মাউস, স্ক্যানার, গ্রাফিক্স ট্যাবলেট, ওসিআর, ওএমআর, ডিজিটাল ক্যামেরা, লাইট পেন, টাচ স্ক্রিন, জয়স্টিক, এবং তার সাথে ট্র্যাকার বল, এটাও হয়ে গেল কি একটা ইনপুট ডিভাইস। কম্পিউটারের পরিভাষায় জিইউআই এর পুরো নাম কি? মানে জিইউআই এর ফুল ফর্ম হলো কি? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। 1024 মেগাবাইট সমান কত হবে? তো 1024 এমবি সমান 1 জিবি বা 1 গিগাবাইট। তো 1 কেবি সমান 1024 বাইট হয়ে থাকে, 1 এমবি সমান কি হয়ে থাকে 1024 কেবি, এবং 1 জিবি সমান কত হয়ে থাকে 1024 এমবি। এবার দেখো এখানে 1024 এমবি দিয়েছে, এটা সমান কি হচ্ছে 1 জিবি। তো এখানে এগুলো সব কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তোমাদের এখানে 1 টেরাবাইট সমান কি হয়ে থাকে 1024 জিবি, এটা মনে রাখবে।
একটি ইন্টিগ্রেটেড সার্কিট বা একটি আইসি যেটাকে বলা হয়, তো একটি ইন্টিগ্রেটেড সার্কিটের সাধারণ কি নামে পরিচিত? তো এটা মনে রাখবে, এটি সাধারণত চিপ নামে পরিচিত। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। একটি মাইক্রোচিপ বা সিলিকন চিপ বা সিলিকন চিল, এটা স্পেলিং মিস্টেক হয়েছে, বা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটের সংক্ষিপ্ত রূপ যা কম্পিউটার চিপ নামে পরিচিত। নিম্নলিখিত কোনটি মুক্ত শিল্পের উদাহরণ? ফুড লুজ ইন্ডাস্ট্রির উদাহরণ হচ্ছে কোনটি? তো এগুলোর মধ্যে মনে রাখবে কম্পিউটার চিপ এটা হচ্ছে একটা ফুড লুজ ইন্ডাস্ট্রি বা মুক্ত শিল্পের উদাহরণ। নেক্সট এর সাথে মনে রাখবে হীরা মানে ডায়মন্ড, কম্পিউটার চিপস, মোবাইল উৎপাদন হলো ফুড লুজ শিল্পের কিছু উদাহরণ। এইচটিটিপি এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে। তো এইচটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? আমরা প্রত্যেকে জানি যে পরম 8000, এটা হচ্ছে আমাদের ভারতের প্রথম সুপার কম্পিউটার। এখানে মনে রাখবে ইন্ডিয়াস ফার্স্টেস্ট সুপার কম্পিউটার কোনটা? পরম সিদ্ধি এআই, এটা গ্লোবালি 62 র্যাঙ্ক করছে, তো এটা মনে রাখবে। এএসসিআইআই এর ফুল ফর্ম হলো কি? দেখো এই প্রশ্নটা কয়েকদিন আগে তোমাদের ডাব্লিউপি এর কোন একটা পরীক্ষাতেও এসেছিল। তো এখানে কি অ্যান্সার হচ্ছে এএসসিআইআই এর ফুল ফর্ম হলো কি? তো এর ফুল ফর্ম হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কিবোর্ড, মনিটর, ক্যাবিনেট এগুলো কিসের উদাহরণ? কিছুক্ষণ আগে আমরা ডিটেলসে পড়েছিলাম। তো এখানে এটা অ্যান্সার কি হয়ে যাবে? কিবোর্ড, মনিটর, ক্যাবিনেট এগুলো সব হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে কন্ট্রোল ইউনিট, অপশন এতে যেটা রয়েছে এটা হচ্ছে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে সিপিইউ এর একটি অংশ, হুইচ ডাইরেক্ট দ্য অপারেশন অফ দ্য প্রসেসর। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি স্প্রেডশিট প্রোগ্রাম নয়? নয় বলেছে, লাস্ট পর্যন্ত দেখবে। তো এগুলোর মধ্যে মনে রাখবে স্প্রেডশিট প্রোগ্রাম নয়, সেটা হচ্ছে উবান্টু। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। উবান্টু হচ্ছে একটা তোমাদের অপারেটিং সিস্টেম, তো এটা খুব ইম্পর্টেন্ট, বারবার রিপিট হয়েছে, পরবর্তীকালে তোমরা দেখতে পারবে। কম্পিউটারের ক্ষেত্রে ইপিরোম এর ফুল ফর্ম হলো কি? তো কম্পিউটারের ক্ষেত্রে মনে রাখবে ইপিরোম এর ফুল ফর্ম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। কম্পিউটারের ডোমেন এবং ইন্টারনেটের ক্ষেত্রে ইউআরএল এর অর্থ হলো কি? কিছুক্ষণ আগে যত সম্ভব এক্সট্রা ডিটেলস আমি এটা করিয়েছিলাম, তো এবার তো তোমরা প্রত্যেকে পারবে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, এটা হচ্ছে ইউআরএল এর ফুল ফর্ম। নেক্সট চলে আসি উবুন্টু হলো কি? কিছুক্ষণ আগে এক্সট্রা ডিটেলসে পড়িয়েছিলাম। তো উবুন্টু হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং মনে রাখবে কিছু ওয়েব ব্রাউজার যেগুলো হচ্ছে দেখো তোমাদের গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, মজিলা ফায়ারফক্স, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, ইয়ান্ডেক্স ব্রাউজার, ওপেরা, এগুলো সব হচ্ছে দেখো ওয়েব ব্রাউজারের উদাহরণ। কম্পিউটারের কোন অংশকে তার মস্তিষ্ক বলা হয়? এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে পারবে, অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? সিপিইউ কে। অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, এটাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। রোম এর ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। নিম্নলিখিত কোনটি কম্পিউটারের সাধারণ কর্মক্ষমতা প্রভাবিত করে না? তো এগুলোর মধ্যে মনে রাখবে গ্রাফিক কার্ডের সাইজ এটা কম্পিউটারের সাধারণ কর্মক্ষমতাকে প্রভাবিত করে না। নিম্নলিখিত সার্ভারগুলির মধ্যে কোনটি আইপি অ্যাড্রেসগুলোকে ডোমেন নামে রূপান্তরিত করে? তো এই হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড, খুবই সুন্দর প্রশ্ন। আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে ডিএনএস। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং দেখো ডিএনএস এর ফুল ফর্ম হলো কি? ডোমেন নেম সিস্টেম, তো এটা মনে রাখবে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, এইচটিটিপি তে পি বলতে কি বোঝায়? দেখো কিছুক্ষণ আগে তোমাদের কোনো একটা শিফটে এসেছিল যে বলো এইচটিটিপি এর ফুল ফর্ম হলো কি? এখানে শুধু জানতে চেয়েছে এই যে শুধুমাত্র যে পিটা রয়েছে এটার ফুল ফর্ম হলো কি? তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে? প্রোটোকল। আমরা প্রত্যেকে জানি যে এইচটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তাহলে আমাদের পি এর ফুল ফর্ম হয়ে যাচ্ছে কি? প্রোটোকল। এবং এর সাথে মনে রাখবে অনেক সময় পরীক্ষায় এটাও আসে যে এইচটিটিপিএস দিয়ে দেবে, নিয়ে বলবে এই যে এস এর ফুল ফর্ম হলো কি? ওকে, তো এখানে দেখো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এস এর ফুল ফর্ম হচ্ছে কি? সিকিউর, তো এটাও তোমাকে মনে রাখতে হবে। নেক্সট চলে আসি, একটি সিস্টেমের প্রোগ্রাম যা একই সময়ে একটি নির্দেশ অনুবাদ এবং কার্যকর করে তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় অ্যাসেম্বলার। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং এর সাথে মনে রাখবে কম্পাইলার কাকে বলছে? তো কম্পাইলার নামটি প্রাথমিকভাবে এমন প্রোগ্রামগুলির জন্য ব্যবহৃত হয় যা সোর্স কোডের একটি উচ্চ স্তরের প্রোগ্রাম ভাষা থেকে একটি নিম্নতরের ভাষা, যেটাকে আমরা অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ বলে থাকি বা অবজেক্টিভ কোড বলে থাকি বা মেশিন কোড বলে থাকি, একটি এক্সিকিউটেবল প্রোগ্রাম তৈরি করতে অনুবাদ করে। নেক্সট চলে আসি, নিম্নলিখিতর মধ্যে কোনটি গুগল সৃষ্টি নয়? তো এগুলোর মধ্যে কোনটা গুগলের সৃষ্টি নয় বলেছে?
তো অপশন দেখে আমরা বলে দেবো আইটিউনস। আইটিউনস কার হচ্ছে? আইটিউনস হচ্ছে অ্যাপেলের তৈরি। তাছাড়া জিমেল, ব্লগার, ইউটিউব এগুলো সব হচ্ছে কি গুগলের প্রোডাক্ট, এবং আইটিউন হচ্ছে তোমাদের অ্যাপেলের প্রোডাক্ট। একটি কম্পিউটার বুটিং করার জন্য ড্যাশের প্রয়োজন হয়। তো একটি কম্পিউটারের বুটিং করার জন্য অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো, এ ট্রান্সলেটর ইজ এ প্রোগ্রামেবল ল্যাঙ্গুয়েজ প্রসেসর দ্যাট কনভার্টস কম্পিউটার প্রোগ্রাম ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার। তো এটা তোমাদের ট্রান্সলেটর যেটা অপশন ডি তে রয়েছে তার এক্সাম্পল হয়ে গেল। নেক্সট চলে আসি, দেখো মাইক্রোসফট ওয়ার্ড 2016-তে একটি প্যারাগ্রাফ ফরম্যাটিং অপসারণ করার জন্য ড্যাশ কিবোর্ড শর্টকাট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে দেখো, এমএস ওয়ার্ড 2016-তে প্যারাগ্রাফ ফরম্যাটিং অপসারণ করার জন্য কোন শর্টকাট কিবোর্ড তোমাদের ব্যবহৃত করতে হয়। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু আসছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কন্ট্রোল প্লাস কিউ। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। একটি ওয়েবসাইট বা ব্রাউজারের মেন পেজটিকে আমরা কি বলে থাকি? তো প্রত্যেকে তোমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকো তোমরা প্রত্যেকে এটা অ্যান্সার করতে পারবে। কি অ্যান্সার বলা হয় এটাকে? এটাকে বলা হয় হোম পেজ। তো অপশন সি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার। এদের মধ্যে কোনটি একটি কম্পিউটারের আউটপুট ডিভাইস? দেখো, এতক্ষণ ইনপুট ডিভাইস পড়ছিলাম, এবার তোমাদের পরীক্ষায় এসছে আউটপুট ডিভাইস। তো এগুলোর মধ্যে প্রিন্টার হচ্ছে একটি আউটপুট ডিভাইস। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে দেখো কিছু আউটপুট ডিভাইসের এক্সাম্পল, এগুলো মনে রাখবে, পরীক্ষায় ঘুরে ফিরে আসবে। মনিটর, প্রিন্টার, অডিও স্পিকার, হেডফোন, প্রজেক্টর, জিপিএস, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড, ব্রেল রিডার, প্লটার, এগুলো সব হচ্ছে কি আউটপুট ডিভাইসের উদাহরণ। কম্পিউটারের ভাষায় নিম্নলিখিতর মধ্যে কোনটি সংক্ষিপ্ত সার হলো এমবি? মানে এমবির ফুল ফর্ম হলো কি সেটা জানতে চেয়েছে। এবং এখানে দেখো এমটা বড় হাতের আছে, বিটা ছোট হাতের আছে। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে মেগা বিট। অপশন ডি এখানে আমাদের অ্যান্সার হবে। এখানে মনে রাখবে, যখন তোমাদের ছোট হাতের বি থাকবে তখন অ্যান্সার হবে মেগা বিট, এবং যখন এটা বড় হাতের বি থাকবে তখন এটা অ্যান্সার হবে মেগা বাইট। তো এই দুটোর মধ্যে কখনোই কনফিউজ হয়ে যাবে না পরীক্ষায়, তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ওকে, নেক্সট চলে আসি, বিকল্পগুলির মধ্যে কোনটি একটি এমএস অফিস সুটের অংশ নয়? কি অ্যান্সার হবে? এগুলোর মধ্যে কোনটা এমএস অফিস সুটের অংশ নয়? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে প্রজেক্টস। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে এমএস অফিস সুটের যে অংশ সেগুলো হচ্ছে এমএস ওয়ার্ড, যেটা অপশন সি তে রয়েছে, এমএস বা মাইক্রোসফট এক্সেল, যেটা অপশন এ তে রয়েছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, যেটা অপশন ডি তে রয়েছে, মাইক্রোসফট ওয়ান নোট, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, এগুলো সব হচ্ছে এমএস অফিস সুটের অংশ। নিচের কোনটি মাইক্রোসফট অফিস প্যাকেজ 2019-এর একটি উপাদান নয়? কিছুক্ষণ আগে তোমরা দেখলে যে 2016 থেকে প্রশ্ন দিয়ে, এবার দেখো এখানে তোমাদের 2019 থেকে প্রশ্ন দিয়েছে যে এগুলোর মধ্যে কোনটা মাইক্রোসফট অফিস প্যাকেজ 2019-এর উপাদান নয়। এখানে এটা অ্যান্সার হচ্ছে কি নোট। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো মনে রাখবে, কি নোট ইজ এ প্রেজেন্টেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপ অ্যাজ এ পার্ট অফ দ্য iWork প্রোডাক্টিভিটি সুইট বাই অ্যাপেল আইএনসি। তো এটা কি নোট, এটা হচ্ছে অ্যাপেলের প্রোডাক্ট, এটা মাইক্রোসফট অফিসের প্রোডাক্ট নয়। নেক্সট চলে আসি, দেখো নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? এগুলোর মধ্যে কোনটা অপারেটিং সিস্টেম নয় সেটা জানতে চেয়েছে। তো ট্যালি হচ্ছে একটি সফটওয়্যার। ট্যালি বাদে যেগুলো রয়েছে, দেখো আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, তো অ্যান্ড্রয়েড হচ্ছে এটা অপারেটিং সিস্টেম। তারপরে মিন্ট হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। উবুন্টু আমরা কম্পিউটারে ব্যবহার করি, তো এটাও একটা অপারেটিং সিস্টেম। আইপি অ্যাড্রেসকে সহজে মনে রাখার মতো ফরম্যাটে রূপান্তর করার সিস্টেমকে কি বলা হয়? তাহলে কোশ্চেনের স্ট্যান্ডার্ড বুঝতে পারছো, ডাইরেক্ট তোমাকে একদম কিন্তু ফুল তোমাদের ডিটেলস জানতে চেয়েছে, মানে কার সংজ্ঞা সেটাই জানতে চেয়েছে। মনে রাখবে, ডোমেন নেম সিস্টেম, যেটাকে আমরা ডিএনএস বলে থাকি। সিপিইউর কোন অংশ কম্পিউটারের সমস্ত কাজের মধ্যে সমন্বয় সাধন করে? তো মনে রাখবে, সিপিইউর কন্ট্রোল ইউনিট। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে সিপিইউর কন্ট্রোল ইউনিট এটা কম্পিউটারের সমস্ত কাজের মধ্যে সমন্বয় সাধন করে। তো দেখো, সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অলসো কল্ড এ সেন্ট্রাল প্রসেসর, মেন প্রসেসর। এবং মনে রাখবে, সিপিইউ পারফর্মস বেসিক অ্যারিথমেটিক। তো সিপিইউ কেমন ভাবে কাজ করে? অ্যারিথমেটিক, লজিক, কন্ট্রোলিং এবং ইনপুট আউটপুট অপারেশন স্পেসিফাইড বাই দ্য ইনস্ট্রাকশন ইন দ্য প্রোগ্রাম। নেক্সট চলে আসি, দেখো স্প্যাম হলো কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা প্রত্যেকের মোবাইলেই বা ল্যাপটপ বা কম্পিউটার সব জায়গাতেই স্প্যাম মেসেজ পেয়ে থাকি, স্প্যাম মেল পেয়ে থাকি। তো এটা হচ্ছে অযাচিত ইমেল, মানে যে মেলগুলো আমরা চাই না বিভিন্ন কোম্পানি থেকে বারবার পাঠিয়ে থাকে, তো সেটাকে বলা হচ্ছে স্প্যাম। তো স্প্যাম ইজ এ ডিজিটাল জাঙ্ক মেল।
তারপরে দেখো কম্পিউটারের পরিভাষায় ALU এর ফুল ফর্ম হলো কি? তো এখানে এটা অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট বা লজিক ইউনিট। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিতর মধ্যে কোনটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অংশ বিশেষ? তো এগুলোর মধ্যে সিপিইউর অংশ হচ্ছে মেমোরি। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এবং মনে রাখবে সিপিইউর তিনটি প্রধান অংশ, এক হচ্ছে কন্ট্রোল ইউনিট সিইউ, সেকেন্ড হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট মানে হচ্ছে ALU, এবং আরেকটা হচ্ছে প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি। এটা হচ্ছে তোমাদের সেন্টার তোমাদের সিপিইউর অংশ বিশেষ। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কম্পিউটারের একটি সফটওয়্যার গঠনকারী অংশ বিশেষ? তো সফটওয়্যার গঠনকারী অংশ বিশেষ হচ্ছে প্রোগ্রাম। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মাইক্রোচিপস তৈরি করতে কোন ধাতু ব্যবহৃত হয়? বারবার খুব ইম্পর্টেন্ট, সেমিকন্ডাক্টর ব্যবহৃত হয়। এগুলোর মধ্যে সেমিকন্ডাক্টর কোনটা? সেটা হচ্ছে সিলিকন। তাহলে প্রত্যেকে অ্যান্সার করতে পারবে যে মাইক্রোচিপ তৈরি করতে সিলিকন ব্যবহৃত হয়। তো একটি মাইক্রোচিপ সিলিকন বা জার্মেনিয়ামের মতো একটি অর্ধপরিবাহী উপাদান থেকে তৈরি হয়ে থাকে। আধুনিক কম্পিউটার কোন কাজ সম্পন্ন করার জন্য একগুচ্ছ নির্দেশ অনুসরণ করে এবং এই নির্দেশগুলিকে বলা হয় কি? তো এই নির্দেশগুলোকে বলা হয় প্রোগ্রাম। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে IDN এর ফুল ফর্ম হলো কি? তাহলে ফুল ফর্ম রিলেটেড প্রশ্নই কিন্তু বেশি তোমাদের পরীক্ষায় এসেছে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ইন্টারন্যাশনাল ডোমেন নেম। অপশন ইন্টারন্যাশনালাইজড ডোমেন নেম। অপশন এ হচ্ছে আমাদের এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোনটি একটি ভোলাটাইল মেমোরি? এগুলোর মধ্যে কোনটি হচ্ছে একটি ভোলাটাইল মেমোরি? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে র্যাম হচ্ছে একটি ভোলাটাইল মেমোরি। এখানে মনে রাখবে যে র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অ্যান্ড ক্যাচে মেমোরি হলো তোমাদের ভোলাটাইল মেমোরির উদাহরণ। তো বারবার পরীক্ষায় আসে, দুটোর মধ্যে যে কোনো একটা দেখবে পরীক্ষায় অপশনে পেয়ে যাবে। নন ভোলাটাইল মেমোরি হলো এক ধরনের কম্পিউটার মেমোরি যা ড্যাশ অবস্থাতেও কম্পিউটারে সঞ্চিত তথ্য ধরে রাখতে পারে। তো মনে রাখবে নন ভোলাটাইল মেমোরি হলো এক ধরনের কম্পিউটার মেমোরি যা চলিত না এমন বা নট পাওয়ার্ড অবস্থাতেও কম্পিউটারে সঞ্চিত তথ্য ধরে রাখতে ব্যবহৃত হয়। তাহলে মনে করো আমাদের কম্পিউটারে যখন সুইচ অফ করে থাকে, তো যে তারপরে যে আমাদের যে ডাটাগুলো সেখানে লোড হয়ে থাকে, তো সেইটাকে বলছে তোমাদের নন ভোলাটাইল মেমোরি। নেক্সট দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি হলো একটি ল্যানের সুবিধা? তো এগুলোর মধ্যে ল্যানের সুবিধা হচ্ছে তোমাদের পেরিফেরিয়াল শেয়ারিং এর সুবিধা। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। ল্যানের ফুল ফর্ম হচ্ছে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এটাও মনে রাখবে। নেক্সট চলে আসি ডিজিটাল ইমেজের ক্ষেত্রে DPI এর ফুল ফর্ম হলো কি? DPI এর ফুল ফর্ম হলো কি? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ডটস পার ইঞ্চ। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। পেরিফেরাল ডিভাইস কোনগুলো? পেরিফেরাল ডিভাইস কোনগুলো? তো মনে রাখবে যে যেগুলি হলো অভ্যন্তরীণ বা বাহ্যিক ডিভাইস যা সরাসরি একটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তবে কম্পিউটারের প্রাথমিক ফাংশনগুলিতে অবদান রাখে না, সেইগুলোকে বলা হচ্ছে পেরিফেরাল ডিভাইস। তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। কম্পিউটারের পরিভাষায় নিবেল হলো কি? তো কম্পিউটারের পরিভাষায় 1 নিবেল সমান কত হয়? বলো কি হবে অ্যান্সার? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটা অ্যান্সার হচ্ছে অর্ধেক বাইট বা হাফ বাইট। কেন বলা হচ্ছে? তো মনে রাখবে যে 1 নিবেল সমান হচ্ছে 4 বিট এবং 1 বাইট সমান হয়ে থাকে 8 বিট। ওকে, তো এখানে যেহেতু 4 বিট দিয়েছে তাহলে এখানে তুমি লিখতে পারো 0.5 বা হাফ বাইট, সেই জন্য এখানে অর্ধেক বাইট অ্যান্সার দিয়েছে। তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ভারতের প্রথম সুপার কম্পিউটার কি নামে পরিচিত? দেখো এটা রিপিটেড প্রশ্ন, আবার পরীক্ষায় এসছে তোমাদের। তো অ্যান্সার কি হচ্ছে কি? অপশন ডি, যে পরম 8000 হলো ভারতের প্রথম সুপার কম্পিউটার। এখানে মনে রাখবে পরম 8000 সিরিজের প্রথম মেশিন এবং স্ক্র্যাচ থেকে তৈরি করা হয়েছিল। বিজয় পি ভাটকার সুপার কম্পিউটিং এর ভারতের জাতীয় উদ্যোগে এটা স্থপতি হিসাবে পরিচিত। 2020 সালের নভেম্বর পর্যন্ত এই সিরিজের সর্বশেষ এবং দ্রুততম মেশিন হলো পরম সিদ্ধি AI, যেটা বিশ্বে 63তম স্থান রয়েছে। কিছুক্ষণ আগে এক্সট্রা ডিটেলসও পড়িয়েছিলাম। পরবর্তী প্রশ্ন দেখো, সাগা 220 উন্নত করেছিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরো। তো এই সাগা 220 হলো কি? তো এই সাগা 220 হচ্ছে একটি সুপার কম্পিউটার। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, যে সাগা 220 হচ্ছে সুপার কম্পিউটার ফর অ্যারোস্পেস উইথ GPU আর্কিটেকচার 220 টেরাফ্লপস ইজ এ সুপার কম্পিউটার বিল্ট বাই ইসরো। নেক্সট চলে আসি দেখো, ড্যাশ হলো একটি ব্যবহারকারী
এবং হার্ডওয়্যারের মধ্যবর্তী একটি ইন্টারফেস। তো এখানে মনে রাখবে যে অপারেটিং সিস্টেম এটা হলো একটি ব্যবহারকারী বা ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যবর্তী একটা ইন্টারফেস। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। টেলিফোনের তারের মধ্যে উচ্চ গতিতে নেট সরবরাহকারী প্রযুক্তিটিকে কি বলা হয়? টেলিফোন তারের মধ্যে উচ্চ গতিতে নেট সরবরাহকারী প্রযুক্তিকে বলা হয় এডিএসএল। এবার দেখো কিছুক্ষণ আগেই তোমাদের আমি এডিএসএল এর ফুল ফর্ম পড়িয়েছিলাম। তো এডিএসএল এর ফুল ফর্ম হলো কি? অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এডিএসএল ইজ এ টাইপ অফ ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। তো ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন টেকনোলজি। তো এটা এক ধরনের ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন টেকনোলজি হলো এ ডাটা কমিউনিকেশন টেকনোলজি দ্যাট এনেবল ফাস্টার ডাটা ট্রান্সমিশন। তো এটা এমন এক ধরনের ডাটা কমিউনিকেশন স্যাটেলাইট যেটা তোমাদের সাহায্য করে কি ফাস্টেস্ট দ্রুততম ডাটা ট্রান্সফার করাকে ওভার কপার টেলিফোন লাইন। তো কপার টেলিফোন লাইনের মাধ্যমে দ্রুত তোমাদের ডাটা ট্রান্সমিশন এটা করতে পারে। নেক্সট চলে আসি, দেখো ট্রোজান হর্স কি? তো ট্রোজান হর্স এটি হচ্ছে একটি ভাইরাস অ্যাটাক। অপশন ডি হচ্ছে এখানে এটা, অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। গুগল ড্রাইভ, স্কাই ড্রাইভ, ড্রপ বক্স হলো ড্যাশের যথাযথ উদাহরণ। তো গুগল ড্রাইভ, স্কাই ড্রাইভ, ড্রপ বক্স এগুলো হচ্ছে ক্লাউড স্টোরেজ সার্ভিস এর উদাহরণ। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কম্পিউটার প্রোগ্রামিং এ ভাইরাসের ফুল ফর্ম হলো কি? বলে দাও এই প্রশ্নটা যেন কারো ভুল না হয়। কম্পিউটারের প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভাইরাসের ফুল ফর্ম হলো কি? তো এখানে হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস অ্যান্ড সিজ, এটা হচ্ছে তোমাদের ভাইরাসের ফুল ফর্ম। নেক্সট চলে আসি, দেখো লেজার এর ফুল ফর্ম হলো কি? তো লেজার এর ফুল ফর্ম হচ্ছে কি? লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। FQDN এর ফুল ফর্ম হলো কি? তাহলে কোশ্চেন দেখতে পাচ্ছ কোন কোন জায়গা থেকে তোমাদের কত স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়েছে। প্রত্যেকে রিকোয়েস্ট করবো এগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। এগুলো সব তোমাদের ভলিউম 1 এবং এনটিপিসি ভলিউম 2 এর মধ্যে দেওয়া আছে। তো সেটা পুরো একদম যতগুলো কোশ্চেন আছে সব মুখস্থ করে নেবে। তো এখানে দেখো কি অ্যান্সার হচ্ছে? অ্যান্সার ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। জাভাস্ক্রিপ্টের আধিকারিক বা অফিসিয়াল নাম হলো কি? জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নেম হচ্ছে তোমার ECMA স্ক্রিপ্ট। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো মনে রাখবে 1995 সালে নেটস্কেপের প্রকৌশলী ব্রেন্ডন আইচ জাভাস্ক্রিপ্ট তৈরি করেন এবং 1997 সালে ECMA স্ক্রিপ্টের প্রথম সংস্করণ হিসাবে বাজারে আসে। ভারতের দ্রুততম এবং প্রথম মাল্টি প্লেটাফ্লপ সুপার কম্পিউটার প্রত্যুষ কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়? তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে? এখানে আমাদের এটা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস দিতে এই সুপার কম্পিউটারটি ব্যবহৃত হয়। এখানে মনে রাখবে সুপার কম্পিউটার প্রত্যুষ এবং সুপার কম্পিউটার মিহির ভারতের আবহাওয়ার পূর্বাভাস এবং জলবায়ু পর্যবেক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি বর্ষা, মাছ ধরা, বায়ুর গুণমান, সুনামির মতো চরম ঘটনা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বজ্রপাত, বন্যা, খরা ইত্যাদির মতো অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে দেশকে আরো ভালো পূর্বাভাস দিতে সাহায্য করে। নেক্সট দেখো MS ওয়ার্ডে আপনি যদি কন্ট্রোল+A কি ব্যবহার করেন তাহলে আপনি কি দেখতে পাবেন? তো কন্ট্রোল+A যখন আমরা ইউজ করব তখন ফাইলের সমস্ত টেক্সট সিলেক্ট হয়ে যাবে। মনে করো আমি MS ওয়ার্ডের মধ্যে এই লেখাগুলোকে লিখে রেখেছি। ওকে, যখনই আমি কন্ট্রোল+A প্রেস করব এই সমস্ত যে লেখাগুলো রয়েছে একসাথে এগুলো সব তোমাদের সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি একসাথে সিলেক্ট হয়ে যাওয়ার পর এটাকে কপিও করতে পারি, পেস্টও করতে পারি। মানে একসাথে কপি করলে পুরোটাই কপি হয়ে যাবে। একসাথে যদি এগুলোকে তোমাদের পেস্ট তো হবে না, আগে কপি করে নিলাম তারপর অন্য জায়গায় গিয়ে পেস্ট করতে পারবো, আবার কি একসাথে এটাকে আমরা ডিলিটও করে দিতে পারবো। তো কন্ট্রোল+A যখন প্রেস করব তখন একসাথে সম্পূর্ণ ফাইলটা মানে এই যা যা লেখা রয়েছে পুরোটা একসাথে তোমাদের সিলেক্ট হয়ে যাবে। ওকে, এবং দেখো কোনো একটা ডকুমেন্ট ওপেন করার জন্য কন্ট্রোল+O এই কিটা ব্যবহৃত হয়। কোনো একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে গেলে কন্ট্রোল+N এই কিটা ব্যবহার করবে এবং কোনো একটা ডকুমেন্ট সেভ করার জন্য কন্ট্রোল+S এই কিটা ব্যবহৃত করতে হয়। 100 নিবেলস কত বিটস এর সমান হয়? তো কিছুক্ষণ আগেই তোমাদের করিয়েছিলাম। তো অ্যান্সার কি হয়ে যাবে? 400 বিটস। কারণ হচ্ছে কি যে আমরা জানি 1 নিবেল সমান হয়ে থাকে 4 বিটস, তাহলে তোমাদের 100 নিবেল সমান কি হয়ে থাকবে? 100 × 4 মানে হচ্ছে 400 বিটস। নেক্সট চলে আসি BIOS, বায়োস এর ফুল ফর্ম হলো কি? তো বায়োস এর ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ইন্টারনেটের TCP/IP নামে একটি প্রোটোকল ব্যবহার করে কাজ করে। তো এর TCP/IP এর ফুল ফর্ম হলো কি?
তো সরি এখানে এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, এই ডিটা এখানে হবে। ওকে, এটা ডি নম্বর অপশন। তো এখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে কি অপশন বি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটা হচ্ছে টিসিপির ফুল ফর্ম এবং আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ড্যাশ হলো ভারতের প্রথম মাল্টি গেট ফ্লপ সুপার কম্পিউটার যা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি, যেটাকে আমরা IITM পুনেতে 450 কোটি টাকায় ব্যয় করে স্থাপন করা হয়েছে। এই সুপার কম্পিউটারটি আবহাওয়া এবং জলবায়ু পূর্বাভাসের জন্য ব্যবহৃত হয়। কিছুক্ষণ আগেই আমরা এক্সট্রা ডিটেলসে পড়লাম। তো কি অ্যান্সার হয়ে যাবে? প্রত্যুষ। তাহলে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসছে, তোমাদের কিন্তু এগুলো বুঝতে হবে। তো দেখো প্রত্যুষ এবং মিহির ভারতের আবহাওয়ার পূর্বাভাস জলবায়ু পর্যবেক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি বর্ষা, মাছ ধরা, বায়ুর গুণমান, সুনামির মতো চরম ঘটনা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বজ্রপাত এবং বন্যা, খরা ইত্যাদির মতো অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে দেশকে আরো ভালো পূর্বাভাস দিতে সাহায্য করে। নিম্নলিখিত কোনটি একটি ওয়েব ব্রাউজার নয়? এগুলোর মধ্যে কোনটা একটা ওয়েব ব্রাউজার নয়? তো আমরা সাধারণত মোবাইলে গুগল ক্রোম ব্যবহার করে থাকি, কম্পিউটারে মজিলা ফায়ারফক্স, এখন তো মোবাইলেও চলে এসছে, ওপেরা মিনি বা ওপেরা। তো এগুলো সব হচ্ছে কি ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার নয় কোনটা? উইকিপিডিয়া। উইকিপিডিয়া হচ্ছে একটা ওয়েবসাইট। তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং উইকিপিডিয়া একটি সম্মিলিতভাবে সম্পাদিত বহুভাষিক মুক্ত প্রবেশাধিকার মুক্ত কন্টেন্ট সংযুক্ত একটি ইন্টারনেট বিশ্বকোষ যা অলাভজনক উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক সমর্থিত এবং আয়োজিত এবং পরিচালিত। একটি ডোমেনের নাম হলো একটি একক নাম যা ইন্টারনেটে প্রতিটি ওয়েবসাইটকে দেওয়া হয়। তো এই ডোমেন নামের শেষ অংশ একটি ডোমেন এক্সটেনশন হিসাবে পরিচিত হয়। তো নিম্নলিখিত কোনটি কোনো সরকারি ওয়েবসাইটের ডোমেনের ক্ষেত্রে এক্সটেনশন? ফর এক্সাম্পল আমাদের একটা ওয়েবসাইট আছে, আমরা প্রত্যেকে জানি যে www.jobskiacademy.com, ফুল আমি শর্টকাটে লিখে দিলাম। তো এটা যেমন সাধারণ একটা ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট, কিন্তু যখন একটা গভর্নমেন্ট ওয়েবসাইট হবে তার যে এক্সটেনশন থাকবে সেটা হচ্ছে .gov। ফর এক্সাম্পল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে wbpolice.gov.in। তো এই .gov এটা একমাত্র সরকারি ওয়েবসাইটে এই ডোমেন গুলো ব্যবহৃত হয়। এর সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ওয়েবসাইট হচ্ছে কি wbpsc.gov.in। এখানে দেখো .gov রয়েছে, কারণ এটা একটা হচ্ছে তোমাদের আমাদের সরকারি ওয়েবসাইটের ডোমেন এক্সটেনশন। তো এগুলো বুঝতে পারলে। নেক্সট চলে আসি, একটি সংস্থা কর্তৃক তার অভ্যন্তরীণের সকল কর্মীদের যে শেয়ার নেটওয়ার্ক প্রদান করা হয় তা হলো কি? তো তা হচ্ছে ইন্টারনেট। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোনটি সঠিক নয়? এগুলোর মধ্যে কোনটা সঠিক নয় সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এখানে মনে রাখবে 1 GB সমান 2 to the power 20 বাইটস, এটা সঠিক নয়। সঠিক কি হবে? যে 1 MB সমান হয়ে থাকে 2 to the power 20 বাইট। তো এখানে এটা তোমাদের অপশন ডি টা ভুল রয়েছে। উবুন্টু, মিন্ট, ফেডোরা বা ফেডোরা এটা কিসের ভার্সন? তো এগুলো আমরা প্রত্যেকেই বলতে পারবো, এগুলো সব হচ্ছে লিনাক্স এর ভার্সন, অপারেটিং সিস্টেম। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে লিনাক্স এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন গুলি হলো বিভিন্ন ধরনের কি? তো ডেস্কটপ আমরা কেউ ডেস্কটপ ব্যবহার করি, কেউ ল্যাপটপ ব্যবহার করি, কেউ মোবাইল ব্যবহার করি, কেউ ট্যাবলেট ব্যবহার করি। তো এগুলো হচ্ছে এক ধরনের মাইক্রো কম্পিউটার। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। কম্পিউটার থেকে কোনো ফাইল ডিলিট করলে সেটি কোথায় যায়? তো আমাদের মোবাইলের মতো নয়, আমাদের কম্পিউটারের ক্ষেত্রে যখন কম্পিউটার বা ল্যাপটপ থেকে কোনো ফাইল ডিলিট করি সেটা সবার প্রথম কোথায় যায়? সেটা চলে যায় রিসাইকেল বিন। মানে এখান থেকে আমরা আবার যে ফাইলটা ডিলিট করেছি সেটাকে আমরা রিস্টোর করে নিতে পারি, কিন্তু যখন আমরা সেই ফাইলটাকে রিসাইকেল বিন থেকে ডিলিট করে দিই তখন কিন্তু সেটাকে আর রিস্টোর করা সম্ভব নয়। তো এটা মনে রাখবে। তো রিসাইকেল বিন একটা ট্রানজিস্ট মেমোরি লোকেশন, কোনো ফাইল বা কোনো ফোল্ডার বা কোনো গ্রাফিক্স বা কোনো ওয়েব পেজ ইত্যাদি ডিলিট কমান্ড দিয়ে মুছে ফেললে তা রিসাইকেল বিনে যায় এবং এখান থেকে প্রয়োজন অনুযায়ী কোনো মুছে ফেলা ডেটাকে আমরা রিস্টোরও করতে পারি। কোন সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW উদ্ভাবন করা হয়েছিল? তো কি আনসার হবে আমাদের এখানে? আমাদের আনসার হচ্ছে 1989 সালে। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, যে 1989 সালে সুইজারল্যান্ডের জেনেভার সান এ কর্মরত অবস্থায় স্যার টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেছিলেন। ইন্টারনেট ব্যবহার করে নিম্নোক্ত কোনটি? তো ইন্টারনেট ব্যবহার করে তোমাদের প্যাকেট সুইচিং। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। টেলিকমিউনিকেশনে প্যাকেট সুইচিং হলো একটি ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত প্যাকেট ডেটা গ্রুপ করার একটি পদ্ধতি।
নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কম্পিউটার সিস্টেমে একটি আউটপুট ডিভাইস? দেখো আবার একটা আউটপুট ডিভাইস থেকে প্রশ্ন এসেছে, আমরা এক্সট্রা ডিটেলসে পড়েছিলাম, তো এখানে আমরা বলে দিতে পারবো যে প্লটার হচ্ছে একটি আউটপুট ডিভাইস। ওই তো এক্সট্রা ডিটেলস যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের পিডিএফ এও অ্যাড করে দেওয়া আছে, তো সেগুলো একদম মুখস্থ করে নেবে। এখানে দেখো এক্সাম্পল হচ্ছে আউটপুট ডিভাইসের এক্সাম্পল গুলো হচ্ছে কি মনিটর, প্রজেক্টর, প্লটার, ভিডিও কার্ড, জিপিএস, প্রিন্টার, ব্রেলি রিডার, স্পিকার, হেডফোন এবং সাউন্ড কার্ড, এগুলো সব হচ্ছে কি আউটপুট ডিভাইসের উদাহরণ। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কোনো ফাইল শেয়ারিং অ্যাপ নয়? নয় বলেছে। এগুলোর মধ্যে কোনটা ফাইল শেয়ারিং অ্যাপ নয়? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সারফ্লাই, অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। দেখো কিছু ফাইল শেয়ারিং অ্যাপের এক্সাম্পল হচ্ছে সবার প্রথম তো শেয়ার ইট, ইজি জয়েন, পোর্টাল, সুপার বিম, এয়ার ড্রয়েড, জাইপা, শেয়ার মি, এমআই ড্রপ এবং পুশ বুলেট, তো এগুলো সব হচ্ছে ফাইল শেয়ারিং অ্যাপের উদাহরণ। এবং সারফ্লাই এটা হচ্ছে কো ব্রাউজিং ইজ এ faster, safer এবং easier to use than screen sharing tools like Zoom, Google Meet, Microsoft Teams। তো এই জুম, গুগল মিটের মতো এটা একটা হচ্ছে সারফ্লাই হচ্ছে একটা কো ব্রাউজিং, যেটার মাধ্যমে তোমাদের স্ক্রিন শেয়ার করা যায়। পিএইচডি নিম্নের কোন ধরনের কম্পিউটার ফাইল এক্সটেনশন? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অ্যাডোব ফটোশপ, অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কোবল কোন জেনারেশন প্রোগ্রামিং ভাষার উদাহরণ? কোবল কোন জেনারেশন প্রোগ্রামিং ভাষার উদাহরণ? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে থার্ড জেনারেশন, অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। দেখো ফার্স্ট জেনারেশন যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে বলা হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার বা ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশনের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেগুলোকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবং দেখো থার্ড জেনারেশন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেগুলো হচ্ছে কি সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি, পার্ল, বেসিক, পাসকাল, ফোর্টরান, এলগল এবং কোবল, এগুলো সব হচ্ছে কি থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এবিএপি, ইউনিক্সেল, এসকিউএল, পিএল অর স্ল্যাশ এসকিউএল, ওরাকেল রিপোর্টস, তো এগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং ফিফথ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোলগ, ওপিএস5, মার্কারি, এগুলো সব হচ্ছে ফিফথ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটি কোম্পানি দ্বারা সৃষ্ট নির্দিষ্ট নেটওয়ার্ক যা কিনা বাইরের কোনো ভেন্ডারে ব্যবহারের জন্য নিষিদ্ধ তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে এক্সটার্নাল, অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার, এক্সটারনেট সেটাকে বলা হচ্ছে। মনে রাখবে একটি ইন্টারনেট হলো, এবার এটা তো এক্সটারনেট হয়ে গেল, ইন্টারনেট যেটা তোমাদের কত নম্বর অপশন সি তে রয়েছে, তো এটা কি? তো এটা প্রতিষ্ঠানের মধ্যে তথ্য যোগাযোগ, সহযোগিতার সরঞ্জাম, অপারেশনাল সিস্টেম এবং অন্যান্য কম্পিউটার পরিষেবার সাধারণ বহিরাগতদের দ্বারা অ্যাক্সেস বাদ দেওয়ার জন্য একটি কম্পিউটার নেটওয়ার্ক। এই শব্দটি ইন্টারনেটের মতো পাবলিক নেটওয়ার্কের বিপরীতে ব্যবহৃত হয়, কিন্তু ইন্টারনেট প্রোটোকল স্যুটের উপর ভিত্তি করে বেশিরভাগ একই প্রযুক্তি ব্যবহৃত করা হয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মাইক্রোসফট ওয়ার্ডের পৃষ্ঠা অনুযায়ী তোমাদের অ্যালাইনমেন্ট যথার্থ বিভাগ নয়? তো এখানে আমাদের অ্যান্সার কি হবে? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ভার্টিক্যাল, অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ড্যাশ হলো একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিছুক্ষণ আগেই আমি বললাম, যা বৈজ্ঞানিক এবং গাণিতিক ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে ফোর্টরান হচ্ছে একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা বৈজ্ঞানিক এবং গাণিতিক ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। দেখো কোবল যেটা অপশন সি তে রয়েছে একটি থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এটা মনে রাখবে। এর সাথে মনে রাখবে কোবলের ফুল ফর্ম হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তো এটা মনে রাখবে। এবং এটি মূলত ব্যবসা, অর্থ সংস্থান এবং কোম্পানি এবং সরকারের প্রশাসনিক সিস্টেমমূলক ব্যবহারে করা হয়। নিম্নলিখিতের মধ্যে কোনটি অকৃত্যশীল ব্যক্তির আগত দুর্ঘটনাক্রমে বা জ্ঞাতসারে ব্যক্ত করা অকৃত্যশীল ভাবে সংশোধন করা বা নষ্ট করা তথ্যকে রক্ষা করে? তো কোশ্চেন এমন দিচ্ছে, তো এটাকে বলা হচ্ছে ডাটা সিকিউরিটি, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোনটি একটি অডিও ফাইল এক্সটেনশন? এগুলোর মধ্যে কোনটি হচ্ছে একটা অডিও ফাইল এক্সটেনশন? তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে? এখানে একটা অ্যান্সার হচ্ছে WMA, এটা হচ্ছে একটা অডিও ফাইল এক্সটেনশন। মনে রাখবে অডিও ফাইল এক্সটেনশন এক্সাম্পল যেটা হচ্ছে WMA, যেটা প্রশ্নের অ্যান্সার WAV, NMF এবং MP3। এবং তার সাথে পরবর্তী প্রশ্নে চলে আসি, নিম্নলিখিত কোন শর্টকাট ব্যবহার করা হয়
ডেস্কটপে কোনো ফাইল কপি ও পেস্ট করার জন্য। তো অপশনগুলো বলো, এই অপশনগুলো দেখো এবং অ্যান্সার করো। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, কন্ট্রোল সি হচ্ছে কপি করার জন্য এবং কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট করার জন্য। নিম্নলিখিত কোনটি গুগলের মূল সংস্থা বা প্যারেন্ট কোম্পানি? তো এগুলোর মধ্যে হচ্ছে অ্যাপেল আইএনসি, এটা হচ্ছে গুগলের মূল সংস্থা। তো অ্যাপেল আইএনসি হলো একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সমষ্টি হোল্ডিং কোম্পানি, যার সদর দপ্তর হচ্ছে মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়াতে। নিচের কোনটি ইনপুট ডিভাইস, দেখো আবার সেম প্রশ্ন দিয়েছে, মানে আদার্স অপশন দিয়েছে। তো এখানে অপশন অনুযায়ী অ্যান্সার কি হয়ে যাবে, মাউস। এগুলো কিন্তু আমরা সব এক্সট্রা ডিটেলসে পড়েছিলাম, যে কিবোর্ড, মাউস, স্ক্যানার, ক্যামেরা, জয়স্টিক, মাইক্রোফোন, এগুলো সব হচ্ছে ইনপুট ডিভাইস। একটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি কোনটি? তো একটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি দু প্রকার, এক হচ্ছে র্যাম এবং আর এক হচ্ছে রোম। র্যামের আবার দুটি ভাগ, এস র্যাম, ডি র্যাম। রোমের তিনটে ভাগ, পি রোম, ইপি রোম এবং ইইপি রোম। কপি করা টেক্সট পেস্ট করতে কোন শর্টকাট কি ব্যবহৃত হয়? কিছুক্ষণ আগেই বললাম, আগে কোন একটা শিফটে এসেছিল, কন্ট্রোল প্লাস ভি, এবং তোমাদের কন্ট্রোল প্লাস ভি করে তোমরা পেস্ট করা হয়, এবং কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি। 1 ইবি হলো ড্যাশের সমান, তো 1 ইবি সমান কত সমান? তো এখানে দেখো 1024 পিবি। এবার দেখো এখানে পুরো ডিটেলসটা মনে রাখতে হবে। 1024 কেবি সমান 1 এমবি, 1024 এমবি সমান 1 জিবি, 1024 জিবি সমান 1 টিবি, 1024 টিবি সমান 1 পিবি এবং 1024 পিবি সমান হচ্ছে 1 ইবি। তাহলে এখানে যেটা হচ্ছে 1 ইবি সমান কত? তো 1 ইবি সমান হচ্ছে 1024 পেটাবাইট বা 1024 পিবি। তো অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে 1024 ইবি সমান হয়ে যাবে 1 জেটাবাইট এবং 1024 জেটাবাইট সমান হয়ে থাকে 1 ইয়োটাবাইট বা 1 ওয়াইবি। এটা মনে রাখবে। নিম্নলিখিত কোন কম্পিউটার ভাইরাসটি ডকুমেন্টের ফরম্যাটিং ক্ষতিগ্রস্ত করে এবং সেটি এডিট করতে বিঘ্ন ঘটায়? তো এটার অ্যান্সার হচ্ছে ম্যাক্রো ভাইরাস। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। পরম শিবায় দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম সুপার কম্পিউটার, এটি ড্যাশে স্থাপন করা হয়েছিল। তো এটি স্থাপন করা হয়েছিল আইআইটি বিএইচইউ তে। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো পরম শিবায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বেনারস হিন্দি ইউনিভার্সিটির জাতীয় সুপার কম্পিউটিং মিশনের অধীনে 32.5 কোটি টাকার ব্যয়ে নির্মিত 837 টেরাফ্লপ ক্ষমতা সম্পন্ন সুপার কম্পিউটার। নিম্নের কোনটি অ্যান্ড্রয়েডের কোনো সংস্করণ নয়? তো এগুলোর মধ্যে মনে রাখবে ক্যান্ডি, এটা কোনো অ্যান্ড্রয়েডের কোনো সংস্করণ নয়। এবং এর সাথে মনে রাখবে অ্যান্ড্রয়েড ভার্সন গুলো কি কি রয়েছে। তো সবার প্রথম কাপকেক, ডোনাট, এক্লেয়ার্স, ফ্রোয়ো, জিঙ্গার ব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন, কিটক্যাট, ললিপপ, মার্শমেলো, নোগাট, ওরিও, এগুলো সব হচ্ছে কিন্তু অ্যান্ড্রয়েডের ভার্সন। তো এগুলো কেউ ভুল করবে না। কম্পিউটারের ক্ষেত্রে ওডিবিসি এর ফুল ফর্ম হলো কি? তো কম্পিউটারের ক্ষেত্রে ওডিবিসি এর ফুল ফর্ম হচ্ছে কি? ওপেন ডাটাবেস কানেক্টিভিটি। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। সাগা 220 ইসরো দ্বারা বিকশিত হয়েছে। সাগা 220 হলো কি? দেখো রিপিটেড প্রশ্ন, তো এটা অ্যান্সার হচ্ছে সুপার কম্পিউটার। পরীক্ষা এলে কিন্তু একদম ভুল করবে না। সাগা 220 হচ্ছে ইসরো দ্বারা তৈরি একটি সুপার কম্পিউটার এবং এটা 2 মে 2011-তে উন্মোচন করেছিলেন ডক্টর কে রাধাকৃষ্ণন, তখনকার তিনি চেয়ারম্যান ছিলেন ইসরোর। ইউনিক্স, এমএস ডস, লিনাক্স হলো ড্যাশের উদাহরণ। দেখো এই প্রশ্নটাই তোমাদের আগের কোন একটা শিফটে এসেছিল। অ্যান্সার হয়ে যাচ্ছে কি? অপারেটিং সিস্টেম। তো দেখতে, যারা প্রথম থেকে দেখছো দেখবে দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি স্প্রেডশিটের উদাহরণ? তো এগুলোর মধ্যে স্প্রেডশিট এর উদাহরণ হচ্ছে মাইক্রোসফট এক্সেল। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। লাইন, ডেলি হুইল, লেজার, ড্রাম, এগুলো হলো কিসের উদাহরণ? তো মনে রাখবে এগুলো সব হচ্ছে প্রিন্টারের উদাহরণ। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। সিপিইউ কে কি বলা হয়? তো মনে রাখবে সিপিইউ কে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো একটি কম্পিউটারের মধ্যবস্থিত একটি যন্ত্রাংশ যা প্রোগ্রামে দেওয়া নির্দেশ পালন করে। বিশেষভাবে দেওয়া এমন নির্দেশনা পালন করতে গিয়ে এটি বিভিন্ন গাণিতিক যৌতিক কার্যাবলী নিয়ন্ত্রণ এবং ইনপুট আউটপুট কার্যাদি সম্পন্ন করে।
জাঙ্ক ইমেল অন্য কি নামে পরিচিত? দেখো এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন, তো এটা হচ্ছে তোমাদের স্প্যাম বলা হয়। তো যত সম্ভব তোমাদের এই প্রশ্নটা অ্যান্সারে এসেছিল, অ্যান্সারটা প্রশ্ন যে স্প্যাম কি, তো সেটা হচ্ছে জাঙ্ক ইমেল কি বলা হচ্ছে স্প্যাম। তো ইলেকট্রনিক স্প্যামিং হচ্ছে একই তথ্য একই সাথে অনেক ব্যক্তির কাছে প্রেরণ করা যারা বার্তাটি এবং মেসেজটি পেতে চায় না। অধিকাংশ ক্ষেত্রে বিজ্ঞাপন এবং প্রচারের উদ্দেশ্যে নিজেরাই কয়েকটি সার্ভিসের সাথে যুক্ত হয়ে স্প্যাম ছড়ানো হয়। ঊর্ধ্বক্রমে সাজান মেগাবাইট, টেরাবাইট, কিলোবাইট, গিগাবাইট, ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে কিলোবাইট, এর থেকে বড় হচ্ছে মেগাবাইট, এর পরে হচ্ছে গিগাবাইট, তারপর হচ্ছে টেরাবাইট। দেখো তোমাদের কেবি, এমবি, জিবি, টেরাবাইট তো এখানে শেষ হয়ে গেল, এটা মনে রাখবে। এরপর তোমাদের পিবি। নেক্সট চলে আসি, আগেই চালু করা হয়েছে এমন একটি প্রোগ্রামে যেতে হলে আপনি কোন কিবোর্ড শর্টকাট ব্যবহার করবেন? তাহলে শর্টকাট কি, এই টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের এসেছে। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অল্ট প্লাস শিফট প্লাস ট্যাব, অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। কম্পিউটার প্রসঙ্গে স্পাইডার হলো কি? তো কম্পিউটারের প্রসঙ্গে স্পাইডার হচ্ছে একটি প্রোগ্রাম যার দ্বারা ওয়েবসাইট ক্যাটালগ তৈরি হয়। কাপকেক, ডোনাট, এক্লেয়ার্স, ফ্রায়ো, জিঙ্গার ব্রেড এগুলো ড্যাশের বিভিন্ন সংস্করণের সাংকেতিক নাম। কিছুক্ষণ আগেই পড়লাম, এক্সাম্পল মানে এক্সট্রা ডিটেলস আমরা এগুলো পড়েছিলাম, তো এবার অ্যান্সার করে দিতে পারবো। এগুলো সব হচ্ছে অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সনের নাম। তো এখন তো আমাদের মোবাইলে সবার অ্যান্ড্রয়েড 12 হয়েছে, এর আগে অ্যান্ড্রয়েড 10, 9 এর আগে এগুলো নাম ছিল। নেক্সট দেখো, অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম যেটি মডিফাইড লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 1975 সালে ড্যাশ পল এলেনের সাথে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। তো তিনি হলেন কে? তো মনে রাখবে 1975 সালে ড্যাশ পল এলেনের সাথে, মানে হচ্ছে বিল গেটস, তিনি পল এলেনের সাথে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন। তো মাইক্রোসফট কর্পোরেশন এটি হচ্ছে একটি বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি। এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটনে। এবং 1975 সালে বিল গেটস এবং পল অ্যালেন এনারা দুজন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন। যখন একটি কম্পিউটার ভাইরাস অন্য একটি কম্পিউটার প্রোগ্রামের সাথে নিজেকে যুক্ত করে তখন এটিকে বলা হয় কি? তো মনে রাখবে, যখন একটি কম্পিউটার ভাইরাস অন্য একটি কম্পিউটার প্রোগ্রামের সাথে নিজেকে যুক্ত করে তখন এটাকে বলা হয় ট্রোজান হর্স। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ট্রোজান হর্স এটা একটা তোমাদের কি হচ্ছে কম্পিউটার ভাইরাস। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। RODRA এর ফুল ফর্ম হলো কি? তো অ্যান্সার কি হয়ে যাবে আমাদের এখানে? এটা অ্যান্সার হচ্ছে রিটায়ার্ড অফিসার্স ডিজিটাল রেকর্ড আর্কাইভ। এক্সেল এমএস অফিস 2010 এর ওয়ার্কবুকে কতগুলি ডিফল্ট ওয়ার্কশিট রয়েছে? তাহলে এই ধরনের প্রশ্ন অ্যান্সার করা খুবই কঠিন ব্যাপার। তো এক্সেল এমএস অফিস 2010 এর ওয়ার্কবুকে টোটাল 3টি ডিফল্ট ওয়ার্কশিট রয়েছে। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। টেলিকমের ক্ষেত্রে আইএসপি এর ফুল ফর্ম হলো কি? তো টেলিকমের ক্ষেত্রে আইএসপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ব্লুটুথ এর উদ্ভাবক হলেন কে? তো ব্লুটুথ এর উদ্ভাবক হলেন জার্ভ হার্টসেন। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং এর সাথে মনে রাখবে পল গার্ডনার অ্যালেন একজন মার্কিন উদ্যোক্তা যিনি বিল গেটস এর সাথে মাইক্রোসফট কোম্পানি গঠন করেছেন। নিম্নলিখিত কোনটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ? তো এগুলোর মধ্যে কোনটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। প্রাইমারি স্টোরেজ ডিভাইস এটা কি? তো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ হলো র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম হলো কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি। কম্পিউটার যখন অন থাকবে তখন র্যামের সমস্ত তথ্য সমূহ সংরক্ষিত থাকবে, কিন্তু যখনই কম্পিউটার অফ হয়ে যাবে তখনই র্যামের সমস্ত তথ্য মুছে যাবে। ডায়াল আস কানেকশন বাহ্যিকভাবে কম্পিউটারকে ফোন লাইনের সাথে যুক্ত করতে ড্যাশ ব্যবহার করে। তো এটা ব্যবহার করা হয় কোথায়? এটা ব্যবহার করা হয় মোডেম। তো আগে যে আমরা মোডেম ব্যবহার করতাম তারা এই ব্যাপারটা জানি। তো অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। দেখো, মোডেম হলো একটি যন্ত্র যা একটি প্রেরিত অ্যানালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে অ্যানালগ সংকেত হিসাবে প্রেরণ করে। এর উদ্দেশ্য হলো সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকম ভাবে অন্য প্রান্তে পাওয়া। সবচেয়ে পরিচিত উদাহরণ হলো ভয়েস ব্যান্ড মডেম, যেটা পার্সোনাল কম্পিউটারের ডিজিটাল ডেটাকে ইলেকট্রনিক সিগন্যালে পরিণত করে টেলিফোনের ভয়েস ফ্রিকোয়েন্সি রেঞ্জ চ্যানেলে পাঠায় এবং অন্য প্রান্তে আরেকটি মডেম দ্বারা সেটা ডিজিটালে পরিণত হয়।
শর্টকাট কি কন্ট্রোল প্লাস এক্স ড্যাশ করতে ব্যবহৃত হয়। তো কন্ট্রোল প্লাস এক্স এটা সিলেক্ট করা টেক্সটকে কাট করার জন্য ব্যবহৃত হয়। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি, সিলেক্ট করা টেক্সট কাট করার জন্য কন্ট্রোল প্লাস এক্স, কপি করা টেক্সট পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি, এই কিগুলো ব্যবহৃত হয়। ড্যাশ দ্বারা ইন্টারনেটে থাকা অযাচিত বাণিজ্যিক ইমেলগুলিকে বোঝা হয়। সো একই প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে। স্প্যাম হলো ইন্টারনেটে থাকা অযাচিত বাণিজ্যিক ইমেলগুলোকে বোঝায়। নিম্নলিখিতর মধ্যে কোনটি মাইক্রো ব্লগিং সাইট নয়? দেখো এই প্রশ্নটা অফিসিয়াল অ্যান্সার অফিসিয়ালি ভাবে ক্যান্সেল করে দিয়েছিল, কারণ কি এখানে যে চারটে অপশন দিয়েছে এই চারটে অপশনই হচ্ছে তোমাদের মাইক্রো ব্লগিং সাইট। তোমরা মনে রাখবে টমলার, পেন্টারেস্ট, টুইটার, প্লাক এগুলো সব হচ্ছে কি মাইক্রো ব্লগিং সাইট। 1990 সালে HTML আবিষ্কার করেছিলেন কে? তো 1990 সালে HTML আবিষ্কার করেছিলেন টিম বার্নার্স লি। এর সাথে www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটাও কিন্তু টিম বার্নার্স লি আবিষ্কার করেছিলেন। ব্লুটুথ কিছুক্ষণ আগেই বললাম জাফ হার্টসেন এটা আবিষ্কার করেছেন। এবং HTML এর ফুল ফর্ম হচ্ছে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটাও মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। একটি 3.5 ইঞ্চ ফ্লপি ডিস্কের ক্যাপাসিটি হলো কত? তো এই প্রশ্নটা বারবার ইম্পর্টেন্ট, আবার রিপিট হওয়ার চান্স বেশি। তো এটা অ্যান্সার হচ্ছে 1.44 MB। 3.5 ইঞ্চ ফ্লপি ডিস্কের ক্যাপাসিটি হচ্ছে 1.44 MB। এবং মনে রাখবে 3.5 ইঞ্চ 2 HD ডিস্কের স্টোরেজ ক্ষমতা হচ্ছে 1.44 মেগাবাইট বাই MB। কম্পিউটারের ক্ষেত্রে নিচের কোনটি একটি আউটপুট ডিভাইস নয়? কম্পিউটারের ক্ষেত্রে কোনটা একটা আউটপুট ডিভাইস নয়? তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে স্ক্যানার। দেখতে পাচ্ছ একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে বারবার আসছে, তাহলে এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। কিবোর্ড, মাউস, স্ক্যানার, ক্যামেরা, জয়স্টিক, মাইক্রোফোন এগুলো সব হচ্ছে ইনপুট ডিভাইস। নিম্নোক্ত কোন ব্যক্তি অ্যাপেল আইএনসি এর সহ প্রতিষ্ঠাতা নয়? নয় বলেছে। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে মার্ক জুকারবার্গ। তো এখানে আমরা প্রত্যেকে জানি মার্ক জুকারবার্গ হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা, এবং অ্যাপেল আইএনসি প্রতিষ্ঠাতা হচ্ছেন স্টিভ ওয়াজনিয়াক, রোনাল্ড ওয়েন এবং স্টিভ জবস। নিম্নলিখিত কোনটি একটি কম্পিউটারের হার্ডওয়্যারের অংশ নয়? এগুলোর মধ্যে হচ্ছে কোনটা কম্পিউটারের হার্ডওয়্যারের অংশ নয়? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মাইক্রোসফট অফিস। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মাইক্রোসফট অফিস একটি অফিস স্যুট যেটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার এবং পরিষেবা এবং ম্যাক অপারেটিং সিস্টেমের একটি অফিস স্যুট। একটি হার্ড ডিস্ক কোন ধরনের ডেটা স্টোরেজের ডিভাইসের উদাহরণ? তো একটি হার্ড ডিস্ক এটা হচ্ছে তোমাদের সেকেন্ডারি স্টোরেজ এর ডেটা ডিভাইসের উদাহরণ। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো মনে রাখবে কম্পিউটারে তথ্য স্থায়ীভাবে সঞ্চয় করে রাখার জন্য যে মেমোরি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি মেমোরি বা সেকেন্ডারি স্টোরেজ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে এই মেমোরিতে সঞ্চিত তথ্য কোনো ক্ষতি হয় না, অর্থাৎ এটা হচ্ছে একটা নন ভোলাটাইল প্রকৃতির। একটি মডেম ড্যাশের সাথে সংযুক্ত করা হয়। তো এটা তোমার কার সাথে সংযুক্ত করা হয়? ফোন লাইনের সাথে। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম সুপার কম্পিউটার? দেখো এটা থার্ড টাইম তোমাদের রিপিট হচ্ছে। তো অ্যান্সার কি হচ্ছে পরম 8000। তো টোটাল 60টা শিফটের মধ্যে এখনো পর্যন্ত 3বার এটা অলরেডি রিপিট হয়ে গেছে। তো তোমাদের পরীক্ষাতেও কিন্তু রিপিট হতে পারে যে পরম 8000 হলো ভারতের প্রথম সুপার কম্পিউটার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষা নয়? এগুলোর মধ্যে কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? তো এগুলোর মধ্যে অপশন দেখেই বুঝে যাচ্ছি যে জাভা, সুইফট, পাইথন এগুলো সব কম্পিউটার প্রোগ্রামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজ, কিন্তু সি প্লাস 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 এগুলো কিন্তু কোনো কম্পিউটার প্রোগ্রাম নয়। দেখো সি একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কিন্তু চারটে যে প্লাস রয়েছে এটা কিন্তু কোনো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এবং পাইথন, রুবি, জাভা, সুইফট, জাভাস্ক্রিপ্ট, সি, সি প্লাস প্লাস এবং সি হ্যাজ এগুলো সব হচ্ছে তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় সুপার কম্পিউটারের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান সুপার কম্পিউটার নামে পরিচিত? তো তিনি হলেন বিজয় ভাটকার। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো বিজয় পান্ডুরঙ্গ ভাটকার একজন ভারতীয় কম্পিউটার বিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তিনি কম্পিউটারিং এর ভারতের জাতীয় উদ্যোগের স্থপতি হিসাবে সুপরিচিত, যেখানে তিনি পরম সুপার কম্পিউটার উন্নয়নে নেতৃত্ব দিয়েছিলেন। প্রথম সোশ্যাল মিডিয়া সাইট হলো কোনটি? প্রথম সোশ্যাল মিডিয়া সাইট হলো, তোমরা মনে রাখবে 6 ডিগ্রি। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। প্রথম সোশ্যাল মিডিয়া সাইটের নাম হচ্ছে 6degrees.com। তো এটা মনে রাখবে।
এমএস ডস হলো একটি অপারেটিং সিস্টেম যার আছে নিম্নোক্ত কোনটি? তো এমএস ডস হলো একটি অপারেটিং সিস্টেম যার আছে কমান্ড লাইন ইন্টারফেস। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ড্যাশ ব্যবহারকারীকে ইন্টারনেটের মাধ্যমে দূরের অন্য কম্পিউটার আর টার্মিনালে প্রবেশ ও কাজ করতে দেয়। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এখানে এটা অ্যান্সার হচ্ছে টেলনেট। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এইচটিটিপি এর ফুল ফর্ম হলো কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপিএস এর ফুল ফর্ম হলো কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এরপর মনে রাখবে এফটিপি এর ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল হলো একটি স্ট্যান্ডার্ড যোগাযোগ প্রোটোকল যা কম্পিউটারের নেটওয়ার্কে একটি সার্ভার থেকে ক্লায়েন্ট কম্পিউটারের ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। এটাই দেখো তোমাদের পরীক্ষায় এসেছিল সিবিটি 2 এ। 16 বিট প্রতি পিক্সেল ডেপথ সহ কম্পিউটারের মনিটরের কয়টি রং উপলব্ধ? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 65,536টি। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং মনে রাখবে এটা তো হয়ে গেল বিট ডেপথ 16 এ তোমাদের 65,536, কিন্তু মনে রাখবে যদি বিট ডেপথ 24 হয় তার মধ্যে 167777216 এত কালার এর মধ্যে থাকে। ম্যাক হলো এক ধরনের ব্যক্তিগত কম্পিউটার যেটি নির্মাণ করেন কে? তো ম্যাক হলো একটি অপারেটিং ব্যক্তিগত কম্পিউটার যেটা তোমার নির্মাণ করেছে অ্যাপেল। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো ম্যাকিনটোশ যা 1998 সালে বাজারে ম্যাক নামে পরিচিত, তা হলো অ্যাপেল আইএনসির উদ্ভাবিত একটি পার্সোনাল কম্পিউটার সিরিজ। নিম্নের কোন ধরনের নেটওয়ার্কের ধরনগুলি দীর্ঘ দূরত্ব নেটওয়ার্ক বা লং হাউল নেটওয়ার্ক হিসাবে অভিহিত করা হয়? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে 1। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 1 হলো একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। 1 সাধারণত তুলনামূলকভাবে বড় ভৌগোলিক এলাকার সাথে সংযোগ করতে ব্যবহৃত হয়, যেমন একটি রাষ্ট্র বা একটি দেশ বা একটি মহাদেশ। ইন্টারনেট 1 গুলি 1,00,000 কিলোমিটারের ব্যাসার্ধে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত হতে পারে এবং 1 এর মালিকানা রয়েছে এবং ব্যবস্থাপনা বিতরণ করা হয়। এটি ব্যক্তিগত স্তরে পরিচালনা করা যায় না। নিম্নের কোনটি সঠিক নয়? এগুলোর মধ্যে কোনটা সঠিক নয় সেটা জানতে চেয়েছে। তো এগুলোর মধ্যে মনে রাখবে 1024 ইবি সমান 1 ওয়াইবি, এটা তোমাদের সঠিক নয়। এখানে মনে রাখবে 1024 বাইট সমান 1 কেবি হয়, 1024 কেবি সমান 1 এমবি হয়, 1024 এমবি সমান 1 জিবি হয়, 1024 জিবি সমান 1 টেরাবাইট হয়, 1024 টেরাবাইট সমান 1 পিবি বা পেটাবাইট হয়, 1024 পেটাবাইট সমান 1 ইবি হয়, 1024 ইবি সমান 1 জেটাবাইট হয়, এবং মনে রাখবে 1024 জিবি সমান 1 এটাবাইট। তো এখানে দেখো 1024 ইবি সমান 1 জেডবি হবে, 1 জেডবি হবে। তো এটা মনে রাখবে। তো এটা লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের মনে রাখতে হবে। একটি কম্পিউটার প্রোগ্রাম যেটি পুরো একটি প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে সেটাকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় কম্পাইলার। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। যে সংকলক বা কম্পাইলার এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কোনো কম্পিউটারের বিধি ভাষা থেকে অপর একটি কম্পিউটারের বিধি ভাষা অনুবাদ করে। সাধারণত কোনো প্রোগ্রামের উৎসরূপ থেকে যন্ত্র ভাষার মানে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরের কাজটির জন্য সংকলিত ব্যবহৃত হয়। নিচের কোনটি হচ্ছে একটা নন ভোলাটাইল মেমোরির উদাহরণ? এগুলোর মধ্যে কোনটা হচ্ছে একটা নন ভোলাটাইল মেমোরির উদাহরণ? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে রোম। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। যে মেমোরি ডিভাইস থেকে ডাটা ইলেকট্রিসিটি চলে গেলেও থেকে যায় তাকে নন ভোলাটাইল মেমোরি বলে। এক্সাম্পল হচ্ছে রোম, বায়োস, হার্ড ডিস্ক। নেক্সট চলে আসি, দেখো নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? এগুলোর মধ্যে কোনটা অপারেটিং সিস্টেম নয়? তো এখানে মনে রাখবে জাভা কোনো অপারেটিং সিস্টেম নয়। জাভা হলো কি? তো জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি ভিডিও ফাইলের এক্সটেনশন নয়? ভিডিও ফাইলের এক্সটেনশন নয়। তো এগুলোর মধ্যে MP4, MOV, AVI এগুলো সব আমরা জানি কি ভিডিও ফাইলের এক্সটেনশন। যেটা নয় সেটা হচ্ছে জেপিজি। জেপিজি কি? এটা হচ্ছে আমাদের ফটো বা আমরা মোবাইলে যে ফটো তুলিস তার একটা ফরম্যাট। এখানে মনে রাখবে জেপিজি এটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, মানে জেপিজি ফুল ফর্ম। এবং জেপিজি ফাইল এক্সটেনশন হিসাবে একটি বহুল ব্যবহৃত ডিজিটাল ছবি সংক্ষেপে পদ্ধতি, বিশেষত ডিজিটাল ফটোগ্রাফির সময় উদ্ভাবিত হয়। তো এটা আমরা মোবাইলে যে ফটোগুলো তুলি সেগুলো হয় এই .jpg ফরম্যাটে হয়ে থাকে বা জেপিজি ফরম্যাটে হয়ে থাকে। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিকে একটি সুপার নেটওয়ার্ক অথবা মেটা নেটওয়ার্ক বলা হয়? তো
এখানে মনে রাখবে ইন্টারনেটকে একটা সুপার নেটওয়ার্ক বা মেটা নেটওয়ার্ক বলা হয়। তো এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান, এটা ল্যান্ড এবং ম্যানের তুলনায় বৃহত্তম অঞ্চল জুড়ে থাকে এবং এটা একটা পুরো দেশকে কভার করতে পারে। নিচের কোনটি অফিস প্যাকেজ নয়? এই টাইপের প্রশ্ন প্রথম দিকেও একটা এসেছিল তোমাদের শিফটে, সেখানে এটা অ্যান্সার হচ্ছে কোয়ান্টাম। এটা কোনো অফিস প্যাকেজ নয়। ডাব্লিউপিএস, মাইক্রোসফট অফিস, লিব্রে, এগুলো সব অফিস প্যাকেজের উদাহরণ। সি ল্যাঙ্গুয়েজের বিকাশের কৃতিত্ব কাকে দেওয়া হয়? তো সি ল্যাঙ্গুয়েজের বিকাশের কৃতিত্ব দেওয়া হয় ডেনিস রিচিকে। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে সি একটি প্রোগ্রামিং ভাষা, সি নির্মাণ করেন ডেনিস রিচি। নেক্সট চলে আসি, আইবিএম 370 ছিল ড্যাশ প্রজন্মের কম্পিউটার। তো আইবিএম 370 এটা হচ্ছে থার্ড জেনারেশনের কম্পিউটার। তো মনে রাখবে অল মডেল অফ সিস্টেম 370 ইউজড আইবিএম ফর দ্য monolithic integrated circuit called MST, making them থার্ড জেনারেশন কম্পিউটার। নেক্সট চলে আসি, এনআইএক এর ফুল ফর্ম হলো কি? তো এনআইএক এর ফুল ফর্ম হচ্ছে কি? ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড কম্পিউটার। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এইচটিটিপিএস এর ফুল ফর্ম আরেকবার রিভিশন করে নিই, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। জেপিজির ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। বাড়িতে ব্যবহারের জন্য প্রথম ছোট কম্পিউটারকে ডিজাইন করেছিলেন? বাড়িতে ব্যবহারের জন্য প্রথম ছোট্ট কম্পিউটার কে ডিজাইন করেছিলেন? তো এটা ডিজাইন করেছিলেন জন ব্ল্যাঙ্কেন বেকার। এবং মনে রাখবে কেনব্যাক ওয়ান, তো 1971 সালের প্রথম দিকে প্রকাশিত কেনব্যাক ওয়ান কে কম্পিউটার হিস্ট্রি মিউজিয়ামের বিশ্বের প্রথম ব্যক্তিগত কম্পিউটার বলে মনে করা হয়। এটা 1970 সালের কেনব্যাক কর্পোরেশনের জন্য ব্ল্যাঙ্কেন বেকার দ্বারা ডিজাইন এবং উদ্ভাবিত করা হয়েছিল। 1971 সালে প্রথম দিকে এর বিক্রি শুরু হয়েছিল। ওয়েব পেজ কোন ভাষায় লেখা যেতে পারে? তো ওয়েব পেজ এটা মনে রাখবে এইচটিএমএল ভাষায় লেখা যেতে পারে। ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব 1989 সালে ব্রিটিশ সিইআরএন পদার্থবিদ টিম বার্নার্স লি তৈরি করেছিলেন। এবং তোমাদের মোস্ট কমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে হচ্ছে তোমার এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, ক্যাসকেডিং সিস্টেম সিট, পিএইচপি, এগুলো মনে রাখবে। কম্পিউটারে যে ডিভাইস বা প্রোগ্রামের সাহায্যে টেলিফোন আর কেবল লাইনের মাধ্যমে ডেটা সরবরাহ করতে পারে তাকে বলা হয় কি? তো তাকে বলা হয় মোডেম। দেখো এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে এসেছে। কম্পিউটারের ক্ষেত্রে লোগো বলতে কি বোঝায়? তো কম্পিউটারের ক্ষেত্রে লোগো বলতে বোঝায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো লোগো ইজ এ সিম্পল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হুইচ ক্যান বি ইউজ টু কন্ট্রোল ডিভাইস। এক্সেল 2010 সিটে কয়টি কলাম রয়েছে? তো এক্সেল 2010 সিটে তোমার 16,384টি তোমাদের কলাম রয়েছে। এবং মনে রাখবে ফর এমএস এক্সেল 2010 রো নাম্বার রেঞ্জ ফ্রম 1 to 1 লাখ তোমাদের 48,576 এবং টোটাল তাহলে এতগুলো রো রয়েছে এবং কলাম রয়েছে 16,384টি। কম্পিউটার সিস্টেমের মেমোরির বৃহত্তম ইউনিট হলো কি? তো মেমোরির বৃহত্তম ইউনিট হচ্ছে ইয়োট্টাবাইট। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এমপিইজি এর ফুল ফর্ম হলো কি? এমপিইজি এর ফুল ফর্ম হচ্ছে মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এনআইএক এর ফুল ফর্ম হচ্ছে কি? ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড কম্পিউটার। এর সাথে মনে রাখবে এইচটিটিপিএস এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। জেপিজির ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে ডেস্কটপগুলিতে একটি ছোট্ট ঝলকানো প্রতীক বা একটি তীর হিসাবে যেটা ব্যবহৃত করা হয় সেটাকে কি বলা হচ্ছে? তো এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা এখন দেখা যাচ্ছে না, তো আই হোপ দেখতে পাচ্ছ না, তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কার্সার। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি কম্পিউটারের মনিটর কি নামে পরিচিত? তো একটি কম্পিউটারের মনিটর ভিডিইউ নামে পরিচিত। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। ভিডিইউ অলসো কল স্ক্রিন অ্যান্ড মনিটর। ভিডিওর ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এবং মনে রাখবে এভিডিইউ মানে হচ্ছে একটি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ডিসপ্লে ইমেজ জেনারেটেড বাই এ কম্পিউটার অর আদার ইলেকট্রনিক ডিভাইস। ইউআরএল এর ফুল ফর্ম দেখো এক্সট্রা ডিটেলসে যেটা বলছিলাম সেটাই তোমাদের পরীক্ষায় আবার রিপিট এসছে। তো অ্যান্সার কি হয়ে যাবে? ইউনিফর্ম রিসোর্স লোকেটার। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এনআইএক এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড কম্পিউটার।
এগুলো তো বলেই দিলাম, আর নতুন করে পড়ার কিছু নেই। এমপিইজি এর ফুল ফর্ম হচ্ছে মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাভা উন্নীত করেছেন কে? তো জাভা উন্নীত করেছেন জেমস গসলিং। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। জাভা একটি প্রোগ্রামিং ভাষা। সান মাইক্রোসিস্টেম 90-এর দশকের গোড়ার দিকে জাভা ডিজাইন করে, পরে এটি অতি দ্রুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাতে একটি পরিণত হয়। জেমস গসলিং, মাইক সার্ডিয়ান এবং প্যাট্রিক নকটন এনারা 1991 সালের জুনে জাভা ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট শুরু করেন। প্রথম দিকে জাভা ল্যাঙ্গুয়েজ, তো এখানে দেখো প্রথম দিকে জাভা ল্যাঙ্গুয়েজ ওক বলা হতো, ও এ কে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, একটি কম্পিউটারের কি আকারে ডেটা সংরক্ষিত করা রাখা হয়? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? বাইনারি পদ্ধতিতে। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকগুলো শিফটে তোমাদের এসেছে। নিম্নলিখিত ওয়েবসাইটগুলির মধ্যে কোনটা একটা শিক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত নয়? দেখো education.nic.in, এটা একটা তোমাদের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত। এখানে দেখো অনলাইন এসবিআই, তো এটা যারা এসবিআই অ্যাকাউন্ট আছে, এসবিআই ব্যাংকের সাথে এটা সম্পর্কিত, তো অনলাইন এসবিআই এটা এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট। ইগনিউ, এটা তোমাদের এডুকেশনের সাথে সম্পর্কিত। এনসিআরটি, এটা তোমরা প্রত্যেকে জানি এডুকেশনের সাথে সম্পর্কিত। নিচের কোনটি ইন্টারনেট ব্যবহারের জন্য আবশ্যক? তো এগুলোর মধ্যে মনে রাখবে ইউনিক আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার জন্য আবশ্যক। এ ইউনিক আইপি ইজ এ ইউনিক অ্যাড্রেস অন দ্য ইন্টারনেট ডেডিকেটেড কমপ্লিটলি টু ওয়ান হোস্টিং অ্যাকাউন্ট, মানে একটা মোবাইল বা একটা কম্পিউটারের জন্য একটা আইপি অ্যাড্রেস থাকবে। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? তো এগুলোর মধ্যে আমরা দেখেই বলে দেবো যে নর্টন, এটি হচ্ছে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার। কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যার উদাহরণ হচ্ছে নর্টন, বিট ডিফেন্ডার, ওয়েব রুট সিকিউর, ম্যাকাফে, অ্যাভাস্টা, এগুলো হচ্ছে তোমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এডিএসএল এর ফুল ফর্ম দেখো, কিছুক্ষণ আগে এক্সট্রা ডিটেলসও পড়িয়েছিলাম এডিএসএল, তো অ্যাসিমেট্রিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ফোর্টরান হলো কি? তো ফোর্টরান এটা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার, যে ফোর্টরান হলো প্রথম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোবল হচ্ছে কি? থার্ড জেনারেশনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক কাকে বলা হয়? দেখো এই প্রশ্নটাও 2-3 বার রিপিট হয়ে গেল। তো স্যার টিমোথি জন বার্নার্স লি বা জন বার্নার্স লি, এনাকে বলা হচ্ছে তোমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। ব্লুটুথের জনক হচ্ছে জাভ হার্টসেন এবং HTML এর তোমাদের জনক হচ্ছেন টিম বার্নার্স লি। ব্যবহারকারীর মানুষ এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে যে ইন্টারফেস থাকে সেটা কি নামে পরিচিত? তো সেটা অপারেটিং সিস্টেম নামে পরিচিত। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স। নিচের কোনটি সুপার কম্পিউটার নয়? এগুলোর মধ্যে সুপার কম্পিউটার নয় সেটা হচ্ছে পিডিএ। এখানে মনে রাখবে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা পিডিএ হলো স্মল নেটওয়ার্ক কম্পিউটার দ্যাট ক্যান ফিট ইন দ্য পাম অফ ইউর হ্যান্ড, মানে আমাদের হাতের মধ্যেই যেটা চলে আসবে, খুবই ছোট্ট কম্পিউটার। এবং দেখো একা, অপশন এ তে যেটা রয়েছে একা, তো এটা হচ্ছে কি? এটা কম্পিউটেশনাল রিসার্চ ল্যাবরেটরি দ্বারা নির্মিত একটি সুপার কম্পিউটার, ডক্টর নরেন্দ্র কর্মকারের দ্বারা প্রতিষ্ঠিত একটি কোম্পানি। তারপরে দেখো প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এর সংক্ষিপ্ত রূপ কি? তো এখান থেকে আমরা বুঝতে পারছি পি রোম, এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। রোমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। জিপিআরএস এর ফুল ফর্ম হলো কি? তো জিপিআরএস এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। জেপিজির ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এমপিজির ফুল ফর্ম হচ্ছে মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। সিডিএমএ এর ফুল ফর্ম হলো কি? দেখো এটা একটা নতুন প্রশ্ন। তো সিডিএম এর ফুল ফর্ম হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। 1 GB বা 1 GB সমান কত হয়ে থাকে? এবার দেখো আমরা সাধারণত 1024 পড়ে থাকি প্রত্যেকে, কিন্তু এখানে একটা অপশনেও 1024 নেই। তো এখানে মনে রাখবে 1000 MB। এখানে মনে রাখবে 1 GB সমান 1000 MB হয় ডেসিমেলে, এবং 1 GB সমান 1024 MB হয় বাইনারিতে। তো এটা মনে রাখবে। ন্যাশনাল ইলেকট্রনিক পলিসির 2019-এর লক্ষ্যে একটি SPF তৈরি করা হয়েছে। তো এই SPF এর ফুল ফর্ম হলো কি? তো এর ফুল ফর্ম হচ্ছে সোবেরিয়ান পেটেন্ট ফান্ড। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এনআইকে এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড কম্পিউটার, এবং ADSL এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। উইকলিজের সহ প্রতিষ্ঠাতা জুলিয়ান আঞ্জেস
তিনি কোন দেশের কম্পিউটার প্রোগ্রাম। তাহলে দেখো যে আবিষ্কার করেছে সে কোন দেশের, সেখান থেকে প্রশ্ন আসছে। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো টোটাল দেখো তোমার টোটাল 63টা শিফট, তোমাদের 60টা সিবিটি 1 এর, 3টে সিবিটি 2 এর, 63টা শিফটের টোটাল 176 এর মতো কোশ্চেন আমরা ডিসকাস করলাম। আউট অফ 176 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। এবং এই যে কোশ্চেন গুলো করালাম সব কিন্তু তোমাদের এনটিপিসি ভলিউম 1 এবং ভলিউম 2 এই 2400 কোশ্চেন থেকে। এটার পিডিএফও অ্যাভেলেবেল আছে, ভিডিও ডিসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে পিডিএফ বাই করে নিতে পারো। এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।